নমস্কার বন্ধুরা, কুক উইথ পায়েলের আরেকটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একদম চটজলদি হয়ে যাওয়া হাতে মাখা একটা রেসিপি শেয়ার করব। এটার জন্য খুব কম উপকরণ দরকার, আর এটা কিন্তু ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আমি তো রুটি দিয়েও খাই, তবে আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করবেন। দেখুন, এখানে মোটা করে আলু কেটে নিয়েছি, আর এটাকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ভাপটাকে সঙ্গে সঙ্গেই বের করে নিয়েছি। সঙ্গে নিয়েছি আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ। হলুদটা আমি এখানে চিংড়ি মাছ আর আলুর অনুপাতে দেবো, তার থেকে বেশি কিন্তু দেবো না। আর সঙ্গে নুন নিয়ে নিলাম, আর সর্ষের তেল দিলাম, দেখতেই পেলেন মোটামুটি 1 চামচের থেকেও একটু কম সর্ষের তেল দিয়েছি। তাই যারা হেলদি রান্নাবান্না পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা একটা দারুণ দারুণ রকমের রেসিপি। তো এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি পোস্ত আর সর্ষে বাটা। পোস্তর পরিমাণ এখানে আমি বেশি দিয়েছি, আর সর্ষের পরিমাণটা একটু কিন্তু কম আছে। তো চাইলে আপনারা শুধু পোস্ত বা শুধু সর্ষে দিয়েও কিন্তু এটা বানাতে পারেন। ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে একটা ঢাকা দিয়ে দেবো। তারপর হাই ফ্লেমে কিন্তু এটাকে আমি 5 মিনিট ফুটতে দেবো। মিক্সি ধোয়া জারের জলটা আমি দেখতেই পেলেন একটুখানি পরিমাণ দিয়েছি, আর কিন্তু এক্সট্রা করে এর মধ্যে কোনো জল বা তেল বা কিছুই মিক্স করার দরকার নেই। হ্যাঁ, শুধু নামাবার আগে নুনটা আপনারা চাইলে কিন্তু একটু টেস্ট করে নিতে পারেন যে নুনটার পরিমাণটা কম আছে কিনা। যদি কম থাকে একটু দিয়ে দেবেন। তো 5 মিনিট বাদে দেখতেই পেলেন কতটা জল বেরিয়ে এসছে। আবারও ঢাকা দিয়ে মিনিট 5-7 রাখলেই কিন্তু দেখবেন এই রকমভাবে শুকিয়ে গেছে। জিনিসটা কিন্তু এরকম শুকনো শুকনোই খেতে ভালো লাগে বেশি। তো ওপর থেকে আমি একটু লেবু চিপে দিলাম, আর সঙ্গে দিয়ে দেবো ধনেপাতা। আপনাদের কাছে যদি স্প্রিং অনিয়ন থাকে অবশ্যই একটু কুচি করে দেবেন, আর সেই সঙ্গে কাঁচা লঙ্কা যারা পছন্দ করেন ওপর থেকে কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেবেন। তো দেখুন, এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে, অবশ্যই আপনারা একবার বানাবেন। আমার চ্যানেল কুক উইথ পায়েলে কিন্তু এরকম বিভিন্ন রকমের রেসিপি রয়েছে, যেগুলো কিন্তু খুব অল্প সময়ে আর মোটামুটি ঘরে সেই সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে জানাবেন, আর কমেন্ট করতে ভুলবেন না।